প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য 2016 এসএলএসটি থেকে ফের বিগ নিউজ। কার্যত আরও একবার অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা। ওএমআর শিটের স্ক্যান কপি কার্যত প্রকাশ করা নিয়ে বড়সড় বার্তা উঠে আসলো। নতুন পরীক্ষা নিয়ে কি বললেন এবং তবে কি এর ফলে সমাধান মিলতে পারে, অবশ্যই থাকছে ভিডিওতে আর্জেন্ট আপডেট। তাই আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। এবার ওএমআর শিটের স্ক্যান কপি প্রকাশ করা নিয়ে বার্তা। যে বিষয়টি জানা যাচ্ছে যে সিবিআই এর হাতে উদ্ধার হওয়া মাদার ডিস্কে বন্দি ওএমআর শিটের স্ক্যান কপি প্রকাশ করা হোক, তাহলেই যোগ্য চাকরি প্রার্থীদের আর নতুন করে পরীক্ষা দিতে হবে না, এমনটাই পরামর্শ দিচ্ছেন মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়। গত রবিবার কলকাতায় সম্মানীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় তিনি জানাচ্ছেন, সিবিআই যে মাদার ডিস্ক উদ্ধার করেছিল তাতে ওএমআর আছে, সেগুলি প্রকাশ করে দিন। এসএসসি বলেছেন যেহেতু সিবিআই এগুলো উদ্ধার করেছে, সেগুলো যেহেতু আমরা অস্বীকার করছি না, এসএসসি বলুক এই ওএমআর শিটগুলি আসল ওএমআর শিটের ছবি। এই মাদার ডিস্ক থেকে বুঝে নেওয়া সম্ভব যে একটি সংখ্যক চাকরি প্রার্থী সাদা খাতা জমা দিয়েছে বা ভুল প্রশ্নের উত্তর লিখে বেশি নম্বর পেয়েছে। তো কার্যত এটা করলেই দুধ কা দুধ পানি হয়ে যাবে বলে তিনি বার্তা দিচ্ছেন কলকাতা হাইকোর্টের তৎকালীন সম্মানীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়। সিবিআই দু জায়গা থেকে উদ্ধার করেছে। যাকে কাজটা দেওয়া হয়েছিল তার কাছ থেকে উদ্ধার করেছে, তিনি যাকে সাব কন্ট্রাক্ট দিয়েছিলেন তার কাছ থেকেও উদ্ধার করেছেন। দুটোকে মিলিয়ে দেখে নিয়েছে, দুটো এক। এখন আছে শুধুমাত্র ওই স্ক্যান কপি। শুধু স্কুল সার্ভিস কমিশনকে স্বীকার করতে হবে। শুধু এটুকু বললেই 80% কাজ হয়ে যাবে বলে তিনি বার্তা দিচ্ছেন। অর্থাৎ বলা যেতে পারে অনারেবল জাস্টিস তৎকালীন প্রাক্তন মহামান্য কলকাতা হাইকোর্টের অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়ের যে বার্তা, তাতে করে সিবিআই এর হাতে উদ্ধার হওয়া মাদার ডিস্কে বন্দি ওএমআর শিটের স্ক্যান কপি প্রকাশ করা হোক, তাহলেই যোগ্য চাকরি প্রার্থীদের আর নতুন করে পরীক্ষা দিতে হবে না, এমনই পরামর্শ দিচ্ছেন প্রাক্তন তৎকালীন সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়। বন্ধুরা, এর ফলে সমাধান মিলবে কি মিলবে না তা এখনই কিন্তু বলা মুশকিল। তবে আজকে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।